ডিটেকটিভ নানা দান আমি চ্যাটার্জি লেখা আরো জোরে সবাই মিলে প্লিজ ওয়েলকাম আমি চ্যাটার্জি অন স্টেজ। থ্যাংক ইউ সো মাচ অবিরদা, হ্যাপি নিউ ইয়ার। এবং তার সাথে আমি রিকোয়েস্ট করছি যার জন্য যিনি পুরো এই বিষয়টা তৈরি করেছেন দেবালয় ভট্টাচার্য, দ্য ডিরেক্টর দেবালয় ভট্টাচার্যকে রিকোয়েস্ট করছি আসার জন্য। এবং এর সাথে যাকে আসার জন্য রিকোয়েস্ট করছি প্রতীক দত্তা, ইয়েস, তার সাথে আমাদের ওয়ান এন্ড অনলি হিরোইন শ্রুতি দাস। প্লিজ ওয়েলকাম। একটু হাততালি আর চেয়ার আপ না হলে শ্রুতি আসবে কেন? হিরোইন বলে কথা। থ্যাংক ইউ। ফিকশন, তুমি তার হিরো। কিভাবে আলাদা করছি সেটা বলা খুব মুশকিল, কারণ সেটা আমি বলতে চাইও না। এগুলো যে কোনো অভিনেতার সিক্রেট থাকে। তবে আমি চেষ্টা করেছি দেবালয়ের ভিশনটা ফলো করার। থ্যাঙ্কস টু দেবালয় অ্যান্ড থ্যাঙ্কস টু হরিচুর স্টুডিও হচ্ছে, তারা স্বপন কুমার ও দীপক চ্যাটার্জিকে বড় পর্দায় নিয়ে আসছে। এবং আমরা চেষ্টা করেছি, গোটা টিম দেবালয় অ্যান্ড দ্য টিম তারা চেষ্টা করেছে এই এক্সপেরিমেন্টটা যাতে দুটো মানে সমস্ত রকম জেনারেশনকেই সার্ভ করে। যারা বড় তারা দীপক চ্যাটার্জি পড়েছেন, স্বপন কুমারের ফ্যান তারা, যারা ছোট তারা এক্সপেরিমেন্টাল এই সমস্ত জিনিস বড় পর্দায় দেখতে পছন্দ করে। তো আমাদের সকলের নিমন্ত্রণ রইল যে 12ই জানুয়ারি থেকে বড় পর্দায় আসুন। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানান, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি। তবে হ্যাঁ, বাঙালি তো গোয়েন্দা ভালোবাসে, বাঙালি থ্রিলারও ভালোবাসে, থ্রিলার সিনেমা দেখতেও পছন্দ করে। তাহলে কোয়েশ্চেনটা হলো যে এত পপুলার দীপক চ্যাটার্জি, এত পপুলার স্বপন কুমার, তাদের আমরা পপুলার কালচারে কেন খুঁজে পাই না? এবং হঠাৎ আজকে দীপক চ্যাটার্জি খোঁজ করলোই বা কেন? সেটার উত্তরগুলো মনে হয় 12ই জানুয়ারি থেকে বড় পর্দায় পাওয়া যায়। আমার চরিত্র নাম তাশি, তাকে অনেক রকমের রূপে দেখা যাবে। খুব একটা বেশি ডিসক্লোজ তো করতে পারবো না, 12 তারিখে ছবি রিলিজ হচ্ছে, হলে গিয়ে জানতে হবে পুরোটা। বাট খুবই অদ্ভুত গল্প, খুবই বিজার একটা চরিত্র। এরকম গল্প, এরকম কাজ আগে বাংলায় আমার মনে হয় না দেখা গেছে। সুতরাং 12 তারিখে জানা যাবে পুরোটা। প্রচন্ড চ্যালেঞ্জিং। এটা তো ফিকশনাল ওয়ার্ল্ড কমপ্লিটলি, তো রিয়ালিটির সঙ্গে এটার যোগাযোগটা খুবই ডিসকানেক্টেড। তো সেই রকম একটা পৃথিবী যেটা দেবালয়দা ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেটাকে বোঝা এবং সেই পৃথিবীর একটা চরিত্র হয়ে ওঠা খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু আমি চেষ্টা করেছি পরিচালকের দৃষ্টিটা বোঝার এবং কাজটা করার। আসলে স্বপন কুমার কোনো গল্প হিসেবে বেঁচে নেই মানুষের মনে। স্বপন কুমারের স্মৃতি, মেমোরি, এবং অ্যাকচুয়ালি স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির মিথ, সেই মিথটাকে ধরেই আমি আবার নতুন করে গল্প ফেলেছি স্বপন কুমারের জগৎটা নিয়ে। এবং দীপক চ্যাটার্জি, রতনলাল, বৃষ্টিপড়া, খুন, মারাশি পার্ট ওয়ার্ল্ডটাকে নিয়ে। তো স্বপন কুমার আমাদের প্রথম পার্ট ডিরেক্টর, সেই পার্টটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। অন্যান্য যে আমাদের যে সমস্ত গোয়েন্দা চরিত্র আছে তার মধ্যে থেকে দীপক চ্যাটার্জি আলাদা করে কি? আসলে আমরা গোয়েন্দা বলতে যে গোয়েন্দা গল্পের ধারায় পরিপুষ্ট হয়েছি বা আমাদের সংস্কৃতিতে যে গোয়েন্দা চর্চা হয়েছে, তারা সবাই মগজাস্ত্রে বিশ্বাসী। কিন্তু দীপক চ্যাটার্জি আসলে মগজাস্ত্রের লোক নয়। দীপক চ্যাটার্জি তার থেকে অনেক বেশি কিছু।